গর্জি এলাকার বাসিন্দা শুভদীপ কর্মকারের অভিযোগ, কয়েকদিন ধরে রিপন দে নামে এক ব্যক্তি তার স্ত্রীর মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও মেসেজ পাঠিয়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে শুভদীপ কর্মকার অভিযুক্ত ব্যক্তির কাছে এর কারণ জানতে চান। পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় একটি ক্লাবে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে সেই বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান না হওয়ায় বিষয়টি এলাকার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের নজরে আনার উদ্যোগ নেন শুভদীপ। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় রিপন দে ফোন করে শুভদীপ কর্মকারকে স্থানীয় বাজার এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় লোহার রড ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে আক্রান্ত পরিবার। বলে এসএমএস দিছে বাই মিস্টেক আমার কথা বাই মিস্টেক একটা দিছে দুইটা দিছে অনেকটা এসএমএস করছে লাস্টে প্লাস অনেকটা খারাপ এসএমএসও দিছে প্লাস ডিলেট করে সব দিই আমার কাছে এটি স্ক্রিনশট মানে সিন করতে দেরি সব ডিলেট করে লেছে আমার কাছে এটি স্ক্রিনশট নাই যদিও এক দুইটা আছে। তারপরে হেরে জিজ্ঞাসা করানোর পরে ভুল হয়েছে যে নেশা করে বলে এমন এসএমএস দিছে এমন আমার কইছে। তারপর আরও কয়েকজনকে কইছে। তারপর হের গান নাই পরে লাস্টে ক্লাব বিচার হয়েছে। আমি কইছি ঠিক আছে আমার কাছে মাপ চাইল যার কাছে এসএমএস দিচ্ছে হের বাড়িতে গিয়ে মাপ চাইল মাপ চাওয়া না চাও যায় কথাবার্তা কইয়া এটা সেরলো। তো তারপরে হ্যাঁ গেছে জানতে তারপরে আমি কত অনেকক্ষণ পরে হের ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে হের পরিবারের দাবি, এই হামলায় রিপনদের পাশাপাশি কৃষ্ণ দাস নামে আরও এক ব্যক্তি জড়িত ছিলেন। গুরুতর আহত অবস্থায় শুভদীপ কর্মকারকে দ্রুত উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গর্জি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।